রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে হবে সুসুরি শাক রান্না করব। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই যে এখানে করে কত শাক রয়েছে, এই শাকগুলো আজ আমি তুলব। আমি একদম ছোট ছোট করে শাক কেটে নেব, না হলে বাড়িতে আবার ছাড়াতে হবে। তাই আজ আমি ছোট ছোট করেই কেটে নেব এখন, তাহলে বাড়িতে আর কিছু করতে হবে না। বড় বড় পাতা না? এই শাকগুলো কিন্তু জলেই হয়, ঢাল ঢাল পাতা। শাকগুলো কিন্তু পুকুরের ধারে ধারেই হয়েছে। দিদি এই দেখো, এদিকে কিন্তু তোলো। শুশুনির শাক খুব মজা লাগছে তুলতে, খেতেও কিন্তু ভালো লাগে। মানে শাকগুলো ঘুমাচ্ছে, আজ খাবার তুমি ঘুমাবা। মজা লাগছে না তুলতে? আর এই সাইডে তো পাতাগুলো খুব ঢাল ঢাল হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এক ঝুড়ি মতো শাক হয়ে গেছে। তা আরও তুলতাম, এদিকে অনেক জল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তা যে কটা হয়েছে এই কটা নিয়ে আমি রান্নাঘরে যাব। এলাকায় কটা নাও, চলো। দেখো কত গাছ। কত পেয়ারা হয়েছে না? অনেক পেয়ারা হয়েছে গাছ। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এবার একটু হলুদ হলুদ হয়ে গেছে, তা ও কোনো ব্যাপার নাই। তা আমি এখন ধুয়ে নেবো। নাও, বাহ হেভি লাগছে তো। আরেকবার এরকম করো। দিদি তুমি ওদিকে রসুনটা কেটে নাও, আমি এদিকে শাকগুলো কেটে নিই। কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে না?
হাওয়াটা নিয়ে দেখো না কত। কারণ হয়ে গেছে, আবার লঙ্কাগুলো ছিঁড়ে নেব। এবার আমি রসুনগুলো ছেঁচে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেবো। কই দিদি রসুন বাটাটা? এখানে করে একটু হালকা পরিমাণে রসুন দেবো শাকে। ঝাল দিয়ে দেবো। তেলে রসুন দিলে সেন্ট তো হয়। লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো তেলে। আমি নিজস্ব পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। শাকটা তেলে দেওয়ার পর অনেক কমে গেছে। তোমার এই দাদু তাঁত বেড়েছে যে বলা শাকটাই এক্ষুনি কত সেন্ট আসছে, তাই না দিদি? জমিয়ে খাবে দিদি খাওয়াটা। হ্যাঁ, সেটা হবে। বারো থেকে 13 মিনিট ভাজা হয়ে গেছে, আরো 5 মিনিট ভেজে নেব। শাকগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাপ উঠছে দেখো না কেমন, গরম শাক হেভি লাগে খেতে, তাই না? কি সুন্দর লাগছে খেতে। শুশনি শাক গেলে খুব ঘুম আসছে, তাই না? খুব ভালো লাগছে খেতে। ভাত দিয়ে খেলে আরো ভালোই লাগবে, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। হেভি লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। রান্না করিয়া এসব খেয়ে নিল।